বলছে তৃণমূল চোর, তাই আমরা টাকা দিই না। 100 দিনের টাকা দিয়েছ বছর, চুরিটা করবে কোথার থেকে? তোমার পঞ্চায়েত চুরি করে, সেগুলো ধরতে পারো না। পঞ্চায়েত তো একা আমার নেই, তোমারও তো আছে, সব দলেরই আছে। 100 দিনে কাজে টাকা দেয় না। 59 লক্ষ লোকের টাকা দিলে, কে টাকা দিল? আমরা টাকা দিলাম। 11 লক্ষ গরিব মানুষ, যার মাটির ঘর যে কোনো সময় ভেঙে পড়বে, নিশ্চিন্তে থাকুন। এ বছরের মধ্যে আপনারা অর্ধেক কিস্তি পাবেন, আগামী বছরে অর্ধেক কিস্তি পাবেন। 11 লক্ষ লোকেরা তারা তাদের বাংলার বাড়ি পাবেন। আমরা আমাদের অলরেডি বলেছি, আমাদের বাজেটে লক্ষ্মীর ভান্ডার বলেছি। যারা 500 টাকা পেতেন 1000 টাকা পাচ্ছেন, যারা 1000 টাকা পেতেন 1200 পাচ্ছেন। কৃষক বন্ধুরা 10,000 টাকা বছরে পাচ্ছেন। সিভিকের 1000 টাকা মাইনে বেড়েছে, আশার 1000 টাকা মাইনে বেড়েছে, অঙ্গনওয়াড়িদের 1000 টাকা মাইনে বেড়েছে, শিক্ষক বন্ধুদের 1000 টাকা শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে, ভিআরপিদের বেড়েছে, যারা মিড ডে মিল কুকে কাজ করে তাদের বেড়েছে, এমনকি মাছ ধরতে যায় তাদের জন্য দুবার আমরা 10,000 টাকা দেব 2 মাসে, এটা পর্যন্ত আমরা বলেছি। জন্ম থেকে মৃত্যু, বলুন আমার কন্যাশ্রী ভাই বোনেরা, আজকে কন্যাশ্রীর মেয়েরা মায়েদের কাছে গর্ব কি গর্ব নয়? আজকে মেয়েরা বিশ্ব জয় করছে, আমি গর্বিত আমার কন্যাশ্রীর জন্য। ক্লাস 9-এ আপনার ছেলে মেয়েরা বিনা পয়সায় সাইকেল পায় কি পায় না? 12 ক্লাসে স্মার্টফোন দিতাম, আগামী বছর থেকে 11 ক্লাসে দেবো, 12 ক্লাসে দেবো না, কারণ 11 ক্লাসে দিলে 2টো ক্লাস তারা কমপ্লিট করতে পারে। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, রেশন পান কি পান না? বিনা পয়সায় রেশন পান? আমরা তো বন্ধ করিনি একদিনের জন্য। মোদিবাবু ছবি লাগিয়ে কোভিডের 6 মাস দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছিল। কোভিডে একটা ইঞ্জেকশন দিয়েছে, তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে। এত আত্মপ্রচার করতে ভালোবাসি, ওদের তো সিনেমায় নামা উচিত। সিনেমায় ভালো অভিনয় করতে পারবে, ওরাও একটা আর্ট। যারা সিনেমা করে অনেক খেটে খুঁটে করে, তো ময়দানে সিনেমা করার কি দরকার? সত্যিকারের ফিল্ম জগৎটাকে উন্নত করুন না, আমরা খুশি হব। সব রেডি করে ছবি তুলছি, সব রেডি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। যখন পুলওয়ামা হলো, রাজ্যপাল তো বলে দিয়েছে কে করেছে, তখনকার রাজ্যপাল, সেই জন্য তার বাড়িতেও রেড হয়েছে। দিল্লির চিফ মিনিস্টারকেও গ্রেপ্তার করে রেখে দিয়েছে। একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার হেমন্ত সোরেন ছিল, তাকে পর্যন্ত গ্রেপ্তার করে রেখে দিয়েছে। আমাদের কত নেতা গ্রেপ্তার হয়ে আছে। গদ্দাররা বলছে ইলেকশন করতে হবে, তার আগে তৃণমূলের বুথ এজেন্টকে অ্যারেস্ট করতে হবে, ওদের নেতাদের অ্যারেস্ট করতে হবে। আমি বলবো এখন থেকে বুদ্ধিমান যদি হও, আমরা যেমন রেলে 1st টায়ার, 2nd টায়ার, 3 টায়ার দেখি, একটা ব্লকে একটা ছেলেকে অ্যারেস্ট করলে তার বউ প্রার্থী হবে, তার বউ সেখানে এজেন্ট হবে, তার ছেলে সেখানে এজেন্ট হবে, তার পরিবার সেখানে এজেন্ট হবে, তার পাড়ার লোক সেখানে এজেন্ট হবে। এসব চালাকি আমি অনেক দেখেছি, আমার সাথে পাড়া মুশকিল আছে। আমি ইটের বদলে পাটকেল দিই না, কিন্তু আমি বুদ্ধি দিয়ে বলি, তুমি আমার একজনকে অ্যারেস্ট করবে, আমার 1 কোটি ছেলে মেয়ের জন্ম হবে, এটা মাথায় রাখবে। ইয়াং জেনারেশন দায়িত্ব নেবে, আমার মা বোনেরা দায়িত্ব নেবে। একদিনের জন্য রান্না করবে না, ভোট এজেন্ট হিসেবে বসবে। আর যে ভোট দিতে যাবে উল্টো পাল্টা ভোট, ছাপ্পা ভোট, তার একদম পুরো ভালো করে ধরবে।